আজকের আলোচনা দার্শনিক হাত নিয়ে। দার্শনিক হাত সাধারণত দু রকমের হয়ে থাকে। প্রথম ধরনের যে দার্শনিক হাত, সেই দার্শনিক হাতের আঙুলগুলো হবে লম্বা লম্বা এবং এর গাঁটগুলো থাকবে মোটা মোটা, আর হাতের এই তালু লম্বা থাকবে। আর দ্বিতীয় প্রকারের যে দার্শনিক হাত, তার আঙুলগুলো হবে ছোট ছোট এবং গাঁটালো থাকবে, গাঁট তো থাকবেই, সেই সঙ্গে হাতের যে করতল সেটা ত্রিকোণাকৃতি থাকবে। এই দার্শনিক হাতের আঙুলের মাথার যে দিকটা, এইগুলো ট্যাপা মতো থাকবে। এরা খুব বিশ্লেষণ সম্পন্ন ও ভবিষ্যৎ অনুভূতি সম্পন্ন হয়ে থাকে। এদের বৃদ্ধাঙ্গুলি লম্বা হলে তাদের সুনাম ও উদ্ভাবনী শক্তি খুব বেশি থাকে। এরা বিদ্যা ও ধর্ম নানা বিষয় নিয়ে গবেষণা ও চিন্তা করতে খুব ভালোবাসে। দর্শন, বিজ্ঞান, চিকিৎসা, সাহিত্য, উপন্যাস রচনা নানা দিকে এরা পারদর্শী হয়ে থাকে। এরা খুব সঞ্চয়ী, যুক্তিবাদী ও চিন্তাশীল হয়ে থাকে। এরা যদি উচ্চ স্তরের বিদ্যাসম্পন্ন লোক হয়, তাহলে কাজের ক্ষেত্রে এরা অনেক উন্নতি করে থাকে। এদের জ্ঞান সমুদ্র অনেক উচ্চ স্তরের হলে খুব ভালো হয়। আবার এরা যদি তা না হয়ে অন্য পথে যায় ও বাস্তববাদী হওয়ার চেষ্টা করে, তবে তাতে মনে আঘাত পায় ও কষ্টে জীবন অতিবাহিত হয়। মাথার দিক দিয়ে এরা ভীষণ উন্নত হয়। ফলে এরা যদি সাধারণ পথে যায়, তাহলে এদের অর্থভাগ্য ভালো হয় না। বিশ্বের সেরা চিন্তাশীল ব্যক্তিদেরই দার্শনিক হাত থাকে। দ্বিতীয় ধরনের দার্শনিক হাতের ব্যক্তিরা জ্যোতিষ, তন্ত্র, আদি ভৌতিক, গুপ্তবিদ্যার পথে গেলে এরা খুবই উন্নতি করে থাকে এবং চর্চা করতে এরা খুব ভালোবাসে। নাচ, গান এরা খুব ভালোবাসে। এরা চেষ্টা করলে বা অনুশীলন করলে বড় তান্ত্রিক হতে পারে। অনেক সময় সুযোগ সুবিধা পেলে ও চেষ্টা করলে এরা মহান যোগী আকারে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়ে থাকে। তার ফলে বিরাট সুনাম অর্জন করতে পারে। মানুষের মনের কথা এরা সহজে বলে দিতে পারে। তার জন্য এদের বেশি চেষ্টা করতে হয় না। ধর্মের গোপন, গুহ্য, উন্নত, গভীর বিষয়ে আপনা থেকেই এদের মনের আয়নায় প্রতিফলিত হয়ে থাকে। ধার্মিক হওয়ার জন্য এরা সত্যবাদী হয়। সত্যতাকে এরা পছন্দ করে থাকে, অধর্মকে ঘৃণা করে থাকে। এদের চরিত্র হয় সূক্ষ্ম অনুভূতি সম্পন্ন। এদের গাঁটগুলো যদি অনেকটা বড় হয়, তাহলে এরা অপরিসীম চিন্তাশক্তি সম্পন্ন হয়। এরা আর্থিক চিন্তা করতে খুব বেশি ভালোবাসে না। টাকা কড়ির জন্য এদের খুব বেশি কামনা বাসনা নেই। কোনো রকমের দিন চললেই এরা খুশি হয়। গভীর এবং সূক্ষ্ম জ্ঞানের দিকে এদের ঝোঁক থাকে। ধীর ও স্থির সিদ্ধান্তে এরা অটল হয়। অনেক সময় মানসিক চাপ খুব বেশি হওয়ার জন্য, তা থেকে অব্যাহতি পাওয়ার জন্য মাঝে মাঝে অল্প অল্প নেশার আশ্রয় গ্রহণ করে থাকে। তাকে খুব খারাপ বা অন্যায় বলা যায় না। ভোগ লালসা চরিতার্থ করার জন্য কিন্তু এরা নেশা করে না। এটা তারা মনের চাপ কমানোর জন্য করে থাকে। এর ফলে সাধারণ মানুষ এদের অনেক সময় ভুল বুঝতে পারে। তবে সাধারণের মত নিয়ে এরা ততটা মাথা ঘামায় না। তবে দাম্পত্য জীবন এদের খুব সুখের নাও হতে পারে। পরিবারে অনেকে তাদের ভুল বুঝে থাকে, তাই হঠাৎ করে গৃহ ত্যাগ করে নিরুদ্দেশ হয়ে থাকাটাও এদের দ্বারা সম্ভব হয়ে থাকে। পরিবারের লোকের কর্তব্য হলো এদের একটু বোঝার চেষ্টা করা। এরা প্রায়ই একা নির্জন স্থানে থাকতে ভালোবাসে। এদের আয়ুরেখা যদি কাটা থাকে, তাহলে হঠাৎ কোনো দুর্ঘটনার মধ্যে দিয়ে
এদের মৃত্যু হয়ে থাকে। গৃহত্যাগী, কাপালিক, তান্ত্রিক, সাধক এদের ক্ষেত্রে এমনটা ঘটতে দেখা গেছে।